গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। সকাল অনেকক্ষণ হয়ে গেছে, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, জামা কাপড় মেলা হয়ে গেছে, জল ভরা হয়ে গেছে, ঠাকুরকে দুধ দেওয়া হয়ে গেছে। এখন আমি চা নিয়ে বসেছি, চাটা খাবো। আর কালকে কিন্তু আমি কমেন্ট সেকশান পড়তে পারিনি, কমেন্ট সেকশানটা আজকে পড়বো। কারণ কালকে পুজো টুজো করে টোরে এসে আমি একটু ক্লান্ত হয়ে গেছিলাম, ভাল লাগছিল না, তো একটুখানি শুয়েছিলাম। আর প্রচণ্ড কাশি হয়েছে আমার, কাশতে কাশতে আমার বমি উঠে আসছে, এমন অবস্থা, খুব কাশি হয়েছে। তো যার জন্যে আমি আর কথা বলতে পারছিলাম না, এই জন্য ভিডিওটা এন্ডিং করিও নি। তো মোটামুটি এন্ডিং করিনি বলতে কমেন্ট সেকশানটা পড়িনি, এন্ডিং তো করেছি, কমেন্ট সেকশানটা পড়িনি। তো আর কাকা কালকে রাত্রেবেলা পুজো করে বাড়ি চলে এসেছিলো। বাড়ি আসার পর তারপর আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আজকে সকালবেলা ভোরবেলা উঠে কাকা আবার বেরিয়ে গেছে কেন বাসি পুজো করতে, ঠিক আছে। তো তাই জন্যে এখন কাকাকে দেখাতে পারছি না, কাকা আসুক তারপর কাকাকে দেখাবো, ঠিক আছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। সকালবেলা উঠে বকবক করে নিলাম, চা নিয়ে বসেছি, দেখো দেখো, চা আর বিস্কুট নিয়ে বসেছি চা খেতে। আর এদিকে এই যে ধূপ ধরানো কমপ্লিট, দেখতে পাচ্ছ। আর এখানে ধূপ ধরানো হয়ে গেছে, জল টল সব ভরা কমপ্লিট, জামা কাপড় এই যে মেরে দিয়েছি একদম ওই দিক দিয়ে, ঠিক আছে। ঠিক আছে, চলো দেখতে থাকো তাহলে। আমি চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা দেখো, আমার ঠাকুরের বাসন টাসন মাজা কমপ্লিট। আর গাছের গুঁড়ি তুলে রেখেছি, এটা জলে দিয়ে রাখবো, তাহলে কিন্তু কালকে সকালে ফুটে যাবে। আর এদিকে দেখো দুটো ঘরই ঝাড় দিয়ে মুছে, বারান্দা ঝাড় দেওয়া, সিঁড়ি ঝাড় দেওয়া, গাছে জল দেওয়া সব হয়ে গেছে। আর এখন আমি চলে এসেছি জামা কাপড়টা মেলতে, জামা কাপড় মেলতে এসেছি। আমার মেজো জামাই এসে আমার কাছে সুপারি চাইছে, উনি পান খাবেন, তাই জন্য সুপারিটা নিয়ে আসি, তারপরে আবার দেখাচ্ছি। তো আমার মেজো জাকে সুপারি দিলাম, ও নিয়ে সুপারিটা নিয়ে চলে গেল পান দিয়ে খাবে বলে। তারপরে জামা কাপড়গুলো আমি মেলে নিলাম, ঠিক আছে। ওর সঙ্গে বকবক করছি। আর পাশের বাড়ির ওই দিদি আছে, ছাদে ছিল, ওই দিদির সাথেও একটু বকবক করছি। এই জন্য বললাম যে একটু তাড়াতাড়ি করে কাজ সারি, তাড়াতাড়ি কাজ সারি। দিদি বলছে এই কথা ও কথা জিজ্ঞেস করতে করতেই সময় চলে যায়, বুঝতে পারলে তো। এবার কি, সাদা জিনিসগুলোতে আমি নীল দিই, এবার কী কারণবশত ভাবলাম কি নাইটিটার মধ্যে নীল দেবো না, দরকার নেই। এবার ওই দিদি ওপর থেকে বলছে নাইটের মধ্যে নীল দিলে না, সাদা নাইটিটার মধ্যে বিচ্ছিরি লাগছে দেখতে, সাদা জিনিসে নীল না দিলে ভালো লাগে না। গামছাতে অনেকে নীল দেয়, অনেকে। আর ওই দিদি বলছে কে, ওনার এক বান্ধবী ছিল, সে বান্ধবী নাকি লুঙ্গির মধ্যেও নীল দিত। আমার শুনে এত হাসি পেয়েছে। তো এই কথাগুলোই বলছিলাম। আর এই কাপড়টা কালকে পরেছিলাম পুজোর সময়, ওটা একটু ধুয়ে দিয়েছি, ঠিক আছে। তো মোটামুটি আমার জামা কাপড় মেলা টালা কমপ্লিট হয়ে যাচ্ছে, হ্যাঁ। তারপরে কিন্তু ঘরের কাজগুলোও সারবো, বাকি কাজগুলো সেরে তারপর স্নান করতে যাব, ঠিক আছে। চলো দেখতে থাকো তোমরা। তো এখন চলে এসেছি, যেখানে ধূপের জায়গাগুলো আছে ওগুলো পরিষ্কার টরিষ্কার করে নেব। আর দোকানে ঝেড়ে টেরে পরিষ্কার করে নিয়ে তারপর ওটাকে পাতবো, ঠাকুরটাকে আবার পেতে রাখবো, কেননা ওখানে ধূপ ফুল সব থাকে। আর একটু খাটটাকে একটুখানি মুছে নিই, টিভি সব মুছে নিই, এগুলো তো করি, তোমরা জানো, এগুলো নতুন করে বলার কিছু নেই। তো এখন চলে এসেছি বন্ধুরা বিছনাটা তুলতে, পাটিটা তুলে আগে গুছিয়ে নেব, তারপরে বালাপোষ টালাপোষগুলো সব রোদে দেওয়া আছে, যেহেতু শীতকাল পড়ে গেছে। এখন আমি বালাপোষ বালিশ কম্বল সব রোদে দেবো। এই ছোট কম্বলটাও রোদে দেওয়া ছিল, ওটাকে আবার তুলে নিয়ে আসলাম। যেন শীতকালটায় না আমার একটা গরম গরম জিনিস গায়ে দিতে ভালো লাগে, বুঝতে পারলে তো। তাই জন্য আর কি ওগুলো সব বাইরে আছে, রোদে আছে। আগে এদিকটা গুছিয়ে নিয়ে তারপর ওগুলোকে আবার বাইরে থেকে নিয়ে আসবো। ওই দেখো নিয়ে এসেছি, দেখেছো, পুরো গরম হয়ে আছে। আমার খুব ভালো লাগে জানো তো, শীতকালে এই গরম গরম জিনিস গায়ে দেবো, খুব ভালো লাগে। তো মোটামুটি আমার বিছনা তোলা টোলা কমপ্লিট হয়ে গেল, বিছনাটা তুলে নিলাম, ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে গুজে গাজে হয়ে গেল। এখন চলে এসেছি বন্ধুরা ঘরটা ঝাড় দিতে, ঝাড়াটা নিয়ে করে গেলাম। ওই ঘরটা আগে ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে নেব। আর এই গামছাটা ঝুলছে না, এটা গামছাটা নিয়ে স্নান করতে যাব, এই জন্য গামছাটা এখানে ঝুলিয়ে রেখেছি, বুঝেছো তো। তো ওই ঘরটা আগে ঝাড় দিয়ে আসি, ওই ঘরটায় খাটের তলা টলা দিয়ে সুন্দর করে ঝাড়টা দিয়ে এসে তারপরে এই ঘরটা ঝাড় দেবো। আমার বর কিন্তু বিছনায় শুয়ে আছে, বুঝলে তো, ওর আজকে শরীরটা ভালো লাগছে না, বিছনায় শুয়ে আছে। আর ওই দেখো একটা চালের পোটলা পেলাম, ওই চালের পোটলাটা নিয়ে এসে এবার চালের যে ইয়েটা আছে ওটার মধ্যে ঢেলে রাখতে হবে, ঠিক আছে। তো ওটা নিয়ে আবার ওই চালের এটার মধ্যে রেখে দিলাম আপাতত, পরে ওটাকে ঝাড়াঝাড়ি করে পরিষ্কার করা যাবে খুনি, ঠিক আছে।
তো চলো এবার ঘরটা ঝাড় দিয়ে নিই পরিষ্কার করে। ঘরটা ঝাড় দিয়ে আমি বললাম যে পাখাটা অফ করে দিই, এবার ও শুয়ে আছে না, পাখা অফ করছে না, বলছে মশা কামড়াচ্ছে। সত্যিই তাই, আমাদের এখানে মানে বিকেল 3টে থেকেই মশার উপদ্রব শুরু হয়ে যায়, বুঝলে তো। কি ওপরে থাকলে কিন্তু হতো না, নিচেটায় থাকলেই দেখি বেশি হয়, বেশি হচ্ছে। ওপরে কিন্তু আমার এত মশার উপদ্রব ছিল না, নিচেই বেশি হচ্ছে। ঠিক আছে চলো, আমার ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট, এবার উঠোনটা ঝাড় দিয়ে স্নান করতে যাব। তো চলে এসেছি বন্ধুরা উঠোনটা ঝাড় দিতে। বালতিটা রেখে দিলাম, ওই বালতিটা নিয়ে ঘর মুছবো, ওই জন্য বালতিটা রেখে দিলাম। আর বটিটা ধুয়ে দিয়েছিলাম, ওটা নিয়ে গিয়ে আবার ঘরে রেখে দিয়ে আসলাম। এবার উঠোনটা ঝাড় দিয়ে নেবো, সুন্দর করে পরিষ্কার করে পাতাগুলো সব ফেলে দেবো। ঝাড়টা দিয়ে তারপরে চলে যাব স্নান করতে, ঘরটা মুছে স্নান করে নেব। স্নান করে আজকে পুজোটা আমাকে দিতে হবে, আজকে শরীরটা ওর খারাপ লাগছে, তাই পুজোটা ও দেবে না, তো আমাকেই দিতে হবে পুজোটা। ঠিক আছে চলো। তো দেখো এদিকেও একদম ভাড়া করে সুন্দর করে ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম, যাতে এদিকটাও দেখাতে পারি। সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে তারপর চলে যাব স্নান করতে, মানে ঘরটা মুছে স্নান করতে। ও তার মধ্যে আবার বাসনগুলো মাজা ছিল, সেগুলো ঠিক করতে হবে। ঘর মোছার আগে একটা কাজ বাকি, বাসনগুলো যেগুলো মানে কাঁচা ছিল, এই ধর বাসনগুলো যেগুলো মাজা ছিল সেগুলো গুছিয়ে গাছিয়ে আগে রেখে নেব। রেখে নিয়ে তারপর ঘর মুছে একেবারে স্নান করতে চলে যাব। ওকে চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আগে নিচের ঘরে আমি পুজোটা দিয়ে নিলাম, কেননা ফুল টুলগুলো নিয়ে ওপরে চলে যাব আমি। তো নিচের ঘরে আগে পুজো দিয়ে নিলাম, আমার হাজব্যান্ড শুয়ে শুয়ে মোবাইল দেখছে। নিচের ঘরে পুজোটা দিয়ে তারপর এখন আমি ওপরে ঘরে যাব পুজো দিতে। আর সব কিছু ঘরে পুরো টিপটপ হয়ে গেছে, গুছানো। ঠিক আছে তো চলো, এই দেখো আমার ওপরের ঘরেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ওপরে ঘরে এবার পুজোটা দিয়ে জপ টপ করাও হয়ে গেছে। আজকে যেহেতু রবিবার, ইতু ঘটে জল দিয়ে পুজো দিতে হলো। ঠিক আছে, একদম ধূপ টুপ ধরিয়ে পুজোটা দিয়ে নিয়েছি। আর সন্ধ্যেটা আমার হাজব্যান্ডকে দিতে বলেছে, আমি যে তুমি কিন্তু আজকে সন্ধ্যেটা দিতে যাবে ওপরে, নিচে আমি দেবো, ওপরে তুমি দেবে। ঠিক আছে তো চলো দেখতে থাকো। এখানে আমার পুজো টুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, সুন্দর করে ঠাকুরদেরকে চরণে ফুল দিয়ে সুন্দর করে। আমার খুব ভালো লাগে তোমাদের দেখাতে অ্যাকচুয়ালি এই পুজো দেওয়াটা। যে ঘর দিয়ে ও ঘর দিয়ে দু ঘর দিয়ে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি। একটু আলোটা বেশি থাকলে পরে দেখাতে ভালো লাগে। একটু আলোটা জ্বালিয়ে নিলাম, ফ্ল্যাশটা অন করে নিলাম, দেখিয়ে নিলাম তোমাদেরকে। ঠিক আছে, আর এখন বন্ধুরা শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। সন্ধে দেওয়া আমার হয়ে গেছে, ঘর টর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়ে গেছে। ওদিকে দেখো জল এসেছিলো, জল টল ভরে নিয়েছি, আর চা বানিয়েছি। চাটা এখন কিন্তু খাবো, ব্যাস আর কিছুই না। আর এদিকে দেখো বাইরেও ধূপ ধরিয়েছি, বাইরেটা অন্ধকার হয়ে আছে। এ দেখো একটা নতুন জিনিস, কত সুন্দর লাগছে দেখতে বলো তো জিনিসটা। এটা তো অন্ধকার, লাইটটা জ্বালালে বুঝতে পারবে। দেখেছো এখানে ছবি দেখা যাচ্ছে, আমার হাজব্যান্ডের আর আমার ছেলের ছবি। দেখেছো, এবার লাইটটা জ্বালালে তোমরা বুঝতে পারবে। এই দেখো লাইটটা জ্বালালাম, দেখেছো তো। এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু আমার হাজব্যান্ড আমাকে গিফট করলো, বিবাহবার্ষিকী কাম জন্মদিন, দুটো একসঙ্গে। ঠিক আছে, খুব ভালো লেগেছে গিফটটা, আমার খুব সুন্দর হয়েছে। তোমরাও বলো, কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে দেখতে। আমাদের তিনজনের ছবি, আমার ছেলে এখনও দেখেনি, আজকে ছেলে আসবে। ছেলে আসবে যখন, ছেলে তখন দেখতে পাবে। খুবই ভালো লাগছে দেখতে। আর আমার কাছে তখন এই ছবিটাই ছিল সামনে, এটাই আমি ওকে পাঠিয়ে দিয়েছিলাম। আমি তো জানতাম না যে ও এটা করবে, আমাকে বলেই নি। ঠিক আছে, তো এই জন্য আমার কাছে সামনে তখন এই ছবিটাই ছিল, এটা আমার জন্মদিনের ছবিটা। ওই ছবিটাই ওকে পাঠিয়ে দিয়েছিলাম, ও আবার ওই ছবিটাই এর মধ্যে বসিয়ে দিয়েছে। তাও ভালোই লাগছে, খারাপ লাগছে না বলো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে গিফটটা। সুন্দর লাগছে দেখতে। আমার তো আবার এরকম ধরনের গিফট খুবই ভালো লাগে, বুঝতে পারছো তো, খুব ভালো লাগছে। আর কার্তিক পুজো করে এসছে আমার হাজব্যান্ড, দেখো কিচ্ছু গোছানো হয়নি। দেখো কত ছোট ছোট বালিশ, এ দেখো কি সুন্দর একটা ছোট্ট জামা পেয়েছে, একটা ছোট প্যান্ট পেয়েছে, আস তোয়ালে পেয়েছে, ছোট ছোট বালিশ পেয়েছে, কত জিনিস দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি, দেখতে পাচ্ছ তো। ছোট ছোট বালিশ, খেলনা, মশারি সব পেয়েছে কিন্তু কার্তিক পুজোয়। এগুলো কার্তিক পুজো দিয়ে থাকে সবাই। এগুলো আমার ঘরে এত হয়ে গেছে, এত ভর্তি হয়ে যায় মাঝে মাঝে, প্রত্যেক বছর ছোটো ছোটো পার্টি দেয়। এই পার্টিগুলো অবশ্য, এই জিনিসগুলো অবশ্য আমার ঠাকুরেরই কাজে লাগে, বুঝতে পারলে তো। এই মশারিটা তো আর আমার ঠাকুরের কাজে লাগবে না, ওটা কি করা যায় ব্যবস্থা, ওটা দেখতে হবে। এখন তো ছোটো বাচ্চা কারোর ঘরে নেই যে তাকে দিয়ে দেবো, কিচ্ছু করার নেই। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে, আরও খেলনা মেলনা অনেক কিছু পেয়েছে। এই একটা জিনিস পেয়েছে, এটা কিন্তু আমাদের ছোটোবেলাকার স্মৃতি, বুঝতে পারছো তো, স্লেট পেন্সিল। এটা হচ্ছে ছোটোবেলার স্মৃতি আমাদের, তাই না। এটা ছোটোবেলা মনে করিয়ে দেয় যে আগে হাতাখড়ি হতো,
এবং লেখা স্টার্ট হয়েছে এগুলো থেকে। আমি তো ছোটোকালে এগুলোতেই লিখতাম, লিখে অঙ্ক করেছি, কত কিছু করেছি। এটাই দেখো ভ্যারাইটিস রকমের, এটার মধ্যে কিন্তু ভ্যারাইটিস রকমের কালার হয়। আমার হাজব্যান্ড আবার ওটাকে জ্বালিয়ে দেখিয়ে দেবে, দাঁড়াও পড়ে যাবে আবার, এই যা পড়ে গেল গো। ও এক হাতে করছিল, আমি বললাম 2 হাতে ধরে করো। দেখো ওখানে 3 রকমের কালার হবে, গ্রিন বা ব্লু, রেড, ঠিক আছে। দেখো 3 রকমের কালার আসবে এখানে, ইয়েলো আসবে। দেখো দেখেছো কত সুন্দর লাগছে দেখতে, কেমন কালারগুলো চেঞ্জ হচ্ছে। আবার কিন্তু বন্ধ হয়ে যাবে, আবার স্টার্ট হবে। কি অপূর্ব লাগছে দেখতে না জিনিসটা, খুব সুন্দর হয়েছে। এই দেখো আবার শুরু হলো, আবার কালারগুলো চেঞ্জ হবে। আমরা রাত্রি 1টা পর্যন্ত এই করে বেড়াচ্ছি দুজনে, দেখেছো তো। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, কমেন্ট সেকশানটাও পড়া হয়ে গেছে, কমেন্ট সেকশানটাও এবার আপলোড করে দেবো, দেখিয়ে দেবো তোমাদেরকে। তো এই গিফটটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আমার তো খুবই ভালো লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। আমি এই হাতে বলছিলাম হ্যালো, যাই হোক এই হাতে বলি আর এই হাতে বলি হ্যালো। হ্যালো বন্ধুরা, তো আমি এখন তোমাদের সবাইকে গুড নাইট বলতে এসেছি। কালকে কমেন্ট সেকশন পড়তে পারিনি, তাই আজকে ভাবলাম কমেন্ট সেকশনগুলো একটু পড়ে নিই। আর দ্বিতীয় কথা কী বলো তো, কালকে আমি মানে আমি এতটা তাড়াহুড়ো করছিলাম যে ইনশটের যে লোগোটা ওটাও কিন্তু আমি কালকে উড়াতে ভুলে গেছি। তোমরা কিন্তু কেউ কিছু বললে না, কেন বলো তো? কেউ কিছু বললে না, তোমরা তো কিছু বললে না কমেন্ট করে। না কেন ভাবেছো কাকিমার মাথা টাথা খারাপ হয়ে গেছে, কাকিমার অবশ্য শরীরটা ভালো নেই, এই জন্যই হয়তো তোমরা কিছু বলোনি, আমি জানি। যাই হোক, আমি গতকালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম যে ফুল খুব সুন্দর, যেটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল ফুলটা, তো সেটা তোমাদের সেই কমেন্টটা পড়বো। তার আগে যেটা আমি এখন তোমাদের দেখালাম যে ছবিটা, ঠিক আছে, যে ছবিটা তোমরা দেখলে যে এমনি ওই ইয়ের যে ছবিটা, ওই যেটা আমি দেখালাম লাইটিংয়ের, ওটাও কিন্তু আমার হাজব্যান্ড আমাকে গিফট করলো আমার জন্মদিনে, ঠিক আছে। ও বলে জন্মদিন বিবাহবার্ষিকী সব একবারে হয়ে গেল, আর কিছু চাওয়া টাওয়া যাবে না। আমি কিছু সত্যিকারে বলতে কি আমি ওর কাছে কিছু কোনোদিন চাইও না গো, ও যখন যেটা সামর্থ্য যদি দিতে পারে তাহলে দেয়, আমি ওর কাছে কোনোদিন কিছু চাই না। ফুলটা দিয়েছে আগের দিন, আর আজকে আগের দিনই নিয়ে এসেছিলো ওইটা, কিন্তু ওটার কর্ডটা ওরা দেয়নি, তো কর্ডটা না হলে তো লাইট জ্বলবে না, তাই জন্য কর্ডটা নিয়ে এসছে। আজকে দেখো কি সুন্দর লাগছে লাইটটা জ্বলে, খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর ওখানে আমার, ওর বাবার আর ছেলের একটা ছবি রয়েছে, দেখতে পারলে তোমরা, তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। যাই হোক, আর কার্তিক পুজো তো সমাপ্ত হয়েই গেল। যাই হোক, প্রথমে আগে কমেন্টটা পড়ে নিই। গতকালকের যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেটাতে কমেন্ট করেছে আমাকে, প্রথমে কমেন্ট করেছে সুদীপ্তা মণ্ডল, কমেন্ট করেছে ফুল সত্যি সুন্দর, আধফোটা ফুল দেখে ভালো লাগে, নাইস ব্লগ, থ্যাংক ইউ সো মাচ। সত্যিই তাই, আধফোটা ফুল দেখতে কত সুন্দর লাগে না? ফুল ফুটে গেলে তো অসাধারণ সুন্দর লাগে, কিন্তু ফুল যখন আধফোটা হয়ে থাকে, মানে ফুটছে ফুলটা রাত্রে, সেটা দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগে। অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা। আচ্ছা, নিপা আমাকে কমেন্ট করেছে, বাহ কাকু কি রোমান্টিক, এই বয়সেও বউকে ফুল দেয়, তুমি অযথা কাকুর সাথে ঝগড়া করো। কালকে উইশ করতে পারিনি, তাই আজকে করলাম। শুভ জন্মদিন আন্টি, থ্যাংক ইউ সো মাচ নিপা এত সুন্দর কমেন্ট করার জন্য। আর একটা কথা কি, কাকু অন ক্যামেরায় বললাম বলেই কাকু নিয়ে এসছে, নাহলে অফ ক্যামেরায় বললে কিন্তু নিয়ে এসে দিত না, ঠিক আছে। তাও তোমাকে বলে দিলাম, হ্যাঁ আমাকে বলছে সবাই আমাকে বলবে, তো ওটা তো দিতে হবে, নাহলে হবে না, আমারটা ডিউ রয়েছে, আমি দিয়ে দেবো ঠিক। তো আজকে সেটা নিয়ে এসছে এবং ফুলটা তো অবশ্যই দিয়েছে, তো অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। সোমা মালাকা লিখেছে, তোমাকে কাকা খুব ভালোবাসে, নাইস ব্লগ কাকিমণি, টেক কেয়ার, লাভ রেট, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। বর্ণালী বিশ্বাস লিখেছে, একদম এখন কেমন আছো দি ভাই, লাভ রেট, এখন অনেক ভালো আছি, আগের থেকে অনেকটাই ভালো, একটু কাশি টাশি ছিল, কাশিটাও আছে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ বর্ণালী। চিন্ময় লিখেছে, এখন কেমন আছেন কাকিমা, আগের দিন আপনার জন্মদিন ছিল, উইশ করা হয়নি, খুব কাজের চাপ ছিল আমার, কিছু মনে করবেন না কাকিমা, শুভ জন্মদিন, খুব ভালো থাকুন সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ চিন্ময় আর সায়ন্তিকা, খুব ভালো লাগলো তোমাদের কমেন্টটা পড়ে, অসংখ্য ধন্যবাদ, তোমরা আমাকে উইশ করেছো জন্মদিনে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আগের থেকে অনেক ভালো আছি কিন্তু। লিপিকা বিশ্বাস অনেক লাভ ব্রেক পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। অপর্ণা লাভ ব্রেক পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ। দোলা দাস লিখেছে, একটা কিছু পেতে আনাজ কুটবে, সুবিধা হবে, ভালো লাগলো,
লাভ রেক, থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ একটা অ্যাডভাইস দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ, নিশ্চয়ই করব। আচ্ছা, স্বপ্না চক্রবর্তী আমাকে লাভ রেক পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ স্বপ্না, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। প্রত্যেকটা কমেন্ট খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আর দেখো কত তাড়াতাড়ি আমি ভিডিও পোস্ট করছি, ইনশটের লোগোটা পর্যন্ত ডিলিট করতে পারিনি। আর আজকে আমার ভিডিও দেওয়ার লেট কারণ কি, আমার ভিডিওটা এডিট করতে গিয়ে একটু প্রবলেম হয়ে গেছিলো, যার জন্য প্রথমবার যখন এডিট করেছি ওটা ক্যান্সেল করে আবার এডিট করতে হচ্ছে, যার জন্য করতে হয়েছে, যার জন্য আমার টাইমটা বেশি লেগে গেছে। ঠিক আছে, তো প্লিজ কিছু মাইন্ড করো না, একটু অ্যাডজাস্ট করে নেবে। আর কত অ্যাডজাস্ট করবে কাকিমার জন্যে, কাকিমা সবসময় বলতেই থাকে একটু অ্যাডজাস্ট করো না গো, একটু অ্যাডজাস্ট করো না গো। বিরক্ত লাগে না তোমাদের? আমার এখানে দেখেছো কি হয়েছে, একটা মশা কামড়াচ্ছে মনে হয়। যাই হোক, তো আজ এটা ছিল গতকালকের ভিডিওর কমেন্ট সেকশন। এবার পড়বো আজকের ভিডিওর কমেন্ট সেকশন। ওয়েট, তো চলে আসলাম আজকের কমেন্ট সেকশনের পালায়। আজকে প্রথমে আমাকে নিপা কমেন্ট করেছে, আন্টি তোমার জায়ের ছেলের বউ কি ব্লগ করে? মনে হয়, আমি ঠিক জানি না গো, দেখতে হবে, আমি জিজ্ঞেস করিনি, মনে হয় করে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ নিপা। অনিমা আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তোমার শরীর কেমন আছে? খুব সুন্দর পুজো হয়েছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। শরীর এখন আগের থেকে অনেকটাই ভালো আছে, থ্যাংক ইউ সো মাচ। বর্ণালী বিশ্বাস লিখেছে, ভালো হয়েছে দিভাই, নাইস ভিডিও, লাভ ডেক, থ্যাংক ইউ সো মাচ বর্ণালী এত সুন্দর কমেন্ট করার জন্য। মানু ঘোষ লিখেছে, তোমাদের বাড়ির পুজো বেশ ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ মানু। লিপিকা বিশ্বাস লিখেছে, পুজো খুব সুন্দর হয়েছে কাকিমা, লাভ ডেক, থ্যাংক ইউ সো মাচ লিপিকা এত সুন্দর কমেন্ট করার জন্যে। রিয়াজ ব্লগ লিখেছে, ছোটো মা আমার হাজব্যান্ড এখন অনেকটাই সুস্থ আছে গো, ডেঙ্গু হয়েছিল তোমাকে বলেছিলাম, আমাদেরও ইতু পুজো আছে, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাকে বলেছিলাম না, তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে, ভগবানের ওপর ভরসা রাখতে হবে, মায়ের ওপর ভরসা রাখতে হবে, সব ঠিক হয়ে যাবে, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। ইতু পুজো সবার রয়েছে, অনেক বেশিরভাগ মানুষেরই দেখি রয়েছে ইতু পুজোটা। রূপা আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, লাভ ডেক দিভাই, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ রূপা। অপর্ণা কমেন্ট করেছে, জয় মা কালী, কার্তিক পুজো খুব ভালো হয়েছে, ইতু পুজোও ভালো, খুব ভালো। আচ্ছা বাহ, লাইটগুলো সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, ঠাকুর দর্শন করলাম, খুব ভালো লাগলো দিদি, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে, খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়ে। মালতিকা, হ্যাঁ ও আমাকে বেঙ্গলি ব্লগার, ও আমাকে কমেন্ট করেছে, আমারও বোনের বাড়ি 1 মাস ধরে হয়, আর আমার বাপের বাড়ি শেষের দিনে, আর আমার বাংলা বাড়ি এদের হয় না। আচ্ছা, আমার ননদ করতো, আমার আমার আচ্ছা ওনার সাথে করতাম, আমরাও ওনার সাথে করতাম। আচ্ছা, উনি মারা গেল 1 বছর হবে না, হ্যাঁ ঠিকই বলেছো, 1 বছর যেহেতু ওষুধ রয়েছে হবে না, আর 1 মাস ধরেই হয় ইতু পুজোটা, মানে কার্তিক মাসের সংক্রান্তিতে পাতা হয়, আর অঘ্রাণ মাসের সংক্রান্তিতে কিন্তু ইতু ওঠে, ওই 1 মাস ধরে ইতুটা পাতা থাকবে, তোমরা দেখবে প্রত্যেক রবিবার করে জল দিতে হয় ইতু ঘটে, জল দিয়ে তারপর জল খেতে হয়, ঠিক আছে। তো অসংখ্য ধন্যবাদ মালতীকে এত সুন্দর কমেন্ট করার জন্যে। রিক ভট্টাচার্য লিখেছে, পুজো খুব সুন্দর হয়েছে মাসিমণি, থ্যাংক ইউ সো মাচ রিক, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। সোমা মালাকা লিখেছে, কাকিমণি তুমি কেমন আছো, তোমার গাছের ফুলগুলো খুব সুন্দর, নাইস ব্লগ, লাভ ইট, থ্যাংক ইউ সো মাচ সোমা, অসংখ্য ধন্যবাদ, আমার গাছের ফুল তোমাদের দেখাতে কিন্তু ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। স্বপ্না চক্রবর্তী লিখেছে, ও আমাকে জিজ্ঞেস করছে, কাকিমা তুমি এখন কেমন আছো, আমি আগে থেকে অনেক ভালো আছি। স্বপ্না চক্রবর্তী লিখেছে, খুব সুন্দর পুজো হয়েছে, খুব ভালো লাগলো, লাভ ডেক, থ্যাংক ইউ সো মাচ স্বপ্না এত সুন্দর কমেন্ট করার জন্য, খুব ভালো লাগলো। আচ্ছা, মধুমিতা ভট্টাচার্য লিখেছে, তোমরা কি প্রত্যেক সপ্তাহে ইতু পুজো করো? আমি বললাম 1 মাস ধরে হয়, ঠিক আছে, সংক্রান্তির দিন বসলো, কার্তিক মাসের সংক্রান্তি আর অগ্রহায়ণ মাসের সংক্রান্তিতে কিন্তু ইতু উঠবে, অনেকের কিন্তু আবার নিয়ম আছে শেষের দিন বসায়, ওই যে বললো একজন যে ওনাদের নিয়ম আছে শেষের দিন বসাতে হয়, অনেকে তারও সেটাও নিয়ম আছে, আবার অনেকে 1 মাস ধরেও পেতে রাখে, ঠিক আছে। আর প্রত্যেক সপ্তাহে বলতে কি, প্রত্যেক সপ্তাহে রবিবার করে ইতু ঘটে জল দিতে হয়, ঠিক আছে, বৃহস্পতিবার তারপরে হচ্ছে রবিবার, এইগুলোতে ইতু অ্যাকচুয়ালি কিন্তু মা লক্ষ্মীর আরেকটা রূপ, ঠিক আছে। তো এই জন্যে ইতু পাতা হয় সংসারে মঙ্গলের জন্যে, তো এই জন্যেই পাতা আর কি, আমাদের বাড়িতে কিন্তু এই নিয়মটা আগাগোড়াই চলে আসছে শ্বশুরবাড়ি সংসার থাকাকালীন নিয়ে, তো আমরাও সেটাকে করে থাকি, অসংখ্য ধন্যবাদ নিজের সংসারের মঙ্গলের জন্যে,
নিজের স্বামী সন্তানের মঙ্গলের জন্য এটা আমরা করে থাকি। তো অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকের ঘরে কিন্তু রয়েছে। আমার ঘরে পাতা আছে, আমার বড় জার ঘরে পাতা আছে, আমার মেজো জার ঘরে পাতা আছে। প্রত্যেকের ঘরে পাতা থাকে। ঠিক আছে? যে যার নিজের ঘরের শান্তি মঙ্গলের জন্য পাতা হয়। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আর বিশেষ করে তো সন্তান, স্বামী এদের জন্যও তো করা হয়। ঠিক আছে? আমার ঘরে যেমন ২ টো করে ঘট আছে। অনেকে ৪ টে করে ঘট দেয়। যার যেরকম নিয়ম আর কি। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, দোলা দাস লিখেছে, আমিও ইতো করি গো। খুব ভালো। সরি। লিখেছে, আমিও ইতো পুজো করি গো, খুব ভালো লাগলো। অনেক লাভ রেক। থ্যাংক ইউ সো মাচ দোলা, এত সুন্দর কমেন্ট করার জন্যে। ইতো পুজো অনেকেরই আসে, মানে এদেশীয়দের বিশেষ করে আছে, বাঙালদের আবার কিছুই নিয়ম নেই। আমি হচ্ছে বাঙাল ঘরের মেয়ে, বিয়ে হয়েছে এই যে ঘটি, এই যে ঘটি দাদা একটু আসেন। আসবে না, রাগ, অশান্তি, ঝগড়া কিচ্ছু নেই, তবুও রাত হয়ে গেছে তো অনেক। যাই হোক, খুব ভালো লাগলো প্রত্যেকটা কমেন্ট পড়ে, খুব সুন্দর। আচ্ছা, কমেন্ট একবার চেক করে নিই। তো প্রত্যেকটা কমেন্টই পড়লাম, খুব ভালো লাগলো তোমাদের কমেন্টগুলো পড়ে, মনটা খুব ভালো হয়ে যায় কমেন্ট পড়লে। আর যেটা আর কি বলার কথা, প্রথমে তো আগে কাজের কথাটা বলে নিই যে প্রত্যেকেই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, আর নোটিফিকেশনটা যেন তোমাদের কাছে আগে যায়। লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো, যারা নিউ ভিউয়ার্স আছে আমাদের, যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা কিন্তু অবশ্যই আমার লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখবে। লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে, কেননা ভিউজ খুব কম আসছে। ভিউজ কম আসলে কিন্তু আমাদের ভীষণ প্রবলেম ব্লগারদের। তো জাস্ট তোমরা একটু যদি কনসিডার করো, খুব ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। এবার আসি দ্বিতীয় কথা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। নর্মাল একটা ব্লগ দিয়েছি, যেরকম ঘরের ডেলি লাইফস্টাইলের কাজ হয় সেটা দিয়ে ব্লগটা দিয়েছি। তো তোমরা দেখো অবশ্যই। আর কতদিন ধরে শর্ট ভিডিও করতে পারছি না, ঠিক আছে? শর্ট ভিডিও করতে পারছি না, আর মানে কি বলে, লাইভেও আসতে পারছি না। একটু ওয়েট করো, অবশ্যই আমি লাইভে আসবো, আর শর্ট ভিডিও নিশ্চয়ই দেবো। তো এখন একটু ব্যস্ত আছি, কালকে কিন্তু আমার ছেলের জন্মদিন। তো ছেলের জন্মদিনে কি করা যায় সেটা একটা মাথার মধ্যে প্ল্যানিং আছে, তাই দেখা যাক কী করা যায়। তো ছেলের জন্মদিনে তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো যেন খুব ভালো থাকে এবং সুস্থ থাকে এবং নিজের জীবনে যেন উন্নতি করতে পারে, এটুকুই আশীর্বাদ করো তোমরা। তো আজকের মতো ব্লগটা কিন্তু এখানেই শেষ করব। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের প্রতি খেয়াল রেখো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে নমস্কার এবং শুভরাত্রি। সবাই ভালো থেকো। আর আমার গিফটটা কিন্তু কেমন হচ্ছে অবশ্যই বলবে, তাহলে কাকার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ।